ভাই ডাব্লিউডাব্লিউই তো আলাদাই খেলা খেলছে মানে বলতে গেলে, মানে তোমরা ভাবতে পারছো AEW স্টারকে সাইন করার জন্য মানে উঠে পড়ে লেগেছে, মানে প্রচুর টাকা দিয়ে কেনার জন্য উঠে পড়ে লেগেছে। আর মোস্ট প্রবাবলি বলা যেতে পারে 2024, কারণ MJF এর মানে একটা টুইট অনেকটাই এরকম হিন্ট দিচ্ছে। কিন্তু ডাব্লিউডাব্লিউতে তো ভাই আমরা যেটা নিয়ে মানে সব থেকে বেশি মানে কি বলবো মানে খোঁজার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, সেটা হচ্ছে গাইজ উইনধাম মানে ব্রে হোয়াইটের রিলিজ নিয়ে। আর গাইজ এখানে ডাব্লিউডাব্লিউ বলছে যে আমরা ব্রে হোয়াইটকে রিলিজ করিনি, ব্রে হোয়াইট নাকি নিজের পায়ে নিজেই কুড়ুল মারার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করেছিল। মানে গাইজ ব্রে হোয়াইট নিজেই চেয়েছিল রিলিজ হতে, আমরা কোনো এখান দিয়ে মানে রিলিজ করিনি। তবে গাইজ তোমরা সবাই জানো যে ডাব্লিউডাব্লিউতে এর আগে প্রচুর রিলিজ হয়েছে, এখনও রিলিজ হয়েছে। কিছু রিলিজ বাজেট কাটের ওপর বেস করে হয়েছে, কিছু রিলিজ কোভিডের টেস্ট করেনি তার উপর ভিত্তি করে হয়েছে, আবার কিছু রিলিজ রিহ্যাবে পাঠানোর চেষ্টা করানো হয়েছে কিন্তু তারা মানেনি বলে, মানে সে মানেনি বলে তাকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু গাইজ ব্রে হোয়াইটের ক্ষেত্রে এই সমস্ত কিছুই ছিল না। ব্রে হোয়াইটের যে কী ছিল সেটা আমরাও জানার প্রচুর চেষ্টা করছিলাম, কিন্তু রিসেন্টলি সামনে আসছে যে না, ব্রে হোয়াইট নাকি নিজেই চেয়েছিল যে বেরিয়ে যেতে, আর তার জন্যই গাইস এটা মানে সাডেনলি করতে হয়েছিল। তো মানে কিছু বলার নেই ভাই। কিন্তু ভাই ডাব্লিউডাব্লিউতে মানে যা সমস্ত করছে, মানে ডাব্লিউডাব্লিউ মানে নিজেদের মানে সমস্ত কিছু মানে রাইভেলরিকে প্রফেশনাল থেকে পার্সোনালে নিয়ে আসার জন্য মানে উঠে পড়ে লেগেছে। আর যেটা গাইস আমরা পারফরমেন্স সেন্টারে দেখতে পাই, যেটা বেকি লিঞ্চ আর লিভ মর্গানের সাথে হয়েছে, মানে তোমরা অনেকে হয়তো ফুটেজ দেখেইছো ভাই। লিভ মর্গানের তো প্রথম দেখে মনে হয়েছিল পোপাট হয়ে গেছে, মানে লিভ মর্গান অন্য একজনকে পিটিয়ে দিয়েছিল, তারপর বেকি লিঞ্চ তার পেছন দিয়েছে, স্টিক দিয়ে মারে, কিন্তু স্টিল লিভ মর্গান স্ট্যান্ড টল। আর স্বাভাবিক ব্যাপার, এখানে তো হিস্ট্রি খিচুড়ি সমস্ত কিছু ঘটছে। কিন্তু গাইজ মানে AEW কম কিছু না, AEW কিন্তু মানে আগুনের চূড়ান্ত প্রান্তে। এখানে গাইজ কি বলবো, টাই কন্টি আর এখানে স্যামি গাভেরের মধ্যে মানে কিছু একটা মানে হচ্ছে, সেটা নিয়ে মানে জল ঘোলা করে ছেড়ে দিয়েছে। গাইজ স্যামির নাকি একটা ওল্ড রিলেশনশিপ ছিল, সেটাতে নাকি ব্রেকআপ করার সাথে সাথেই নাকি টাই কন্টির সাথে নাকি কিছু মানে ঝোল মাখামাখি কাজ করেছে। আর তা নিয়ে গাইজ টুইটারে মানে প্রচুর মাতামাতি হয়েছে। টাই কন্টি নিজের টুইটার অ্যাকাউন্টে ডিলিট করে দিয়েছে। স্যামি বলছে যে আমাকে কেন ব্লেম করছো, কাউকে ব্লেম করা কখনো উচিত নয়। দিয়ে গেছে এখানে মানে বোধ দুজন মিলেই কি বলবো ট্রেন্ডিংয়ে চলছে একে বলতে গেলে। কিন্তু এসব নিয়ে আমাদের কথা বলার মেন কাজ নয়, আমাদের গাইজ মেন কাজ হচ্ছে আচ্ছা যদি তোমাদের মধ্যে কেউ যদি আজকে সকালের ভিডিও দেখে থাকো, তাহলে বলবো যে এই ভিডিও দেখে তাহলে তোমরা খোঁচে বুম হয়ে যাবে, গালাগালি দিতেই পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু মেন ব্যাপার হচ্ছে গেছে আমাদের কাজই হচ্ছে নতুন নতুন প্ল্যান ক্রিয়েট করা। আমি আগেই বলেছি শুভম দত্ত খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। আর স্বাভাবিক ব্যাপার ভাই, আমি তো তৈরি করেইছি। তোমরা মানে হাইস্টেক রুমার্স প্রেডিকশন সমস্ত কিছু আমাদের চ্যানেলে পাবে, আলাদাই মজা পাবে যাকে বলতে গেলে। আর গাইস আজকে মানে সাডেনলি মানে আমি যেটা বলতে চলেছি সেটা শুনলেও গাইস শখ হয়ে যাবে, বলবে পুরো ওয়াক্ত বদল দিয়া, জজবাত বদল দিয়া, সব কিছু বদল দিয়া। হ্যাঁ মানে অনেক কিছু আমি বদলে ছেড়ে দেবো, যেটা আগের ভিডিও মানে সকালের ভিডিওতে ছিল তারই মানে পুরো উল্টো গান আমি এই ভিডিওতে গাইবো। সেটা হচ্ছে গাইজ তোমরা রিসেন্টলি দেখতে পেয়েছো, মানে রিসেন্টলি মানে আজকেই হয়তো অনেকে দেখতে পেয়েছে, সেটা হচ্ছে গাইজ ব্রক লেসনারের এরকম স্পট। ভাই ব্রক লেসনার তো আলাদাই লাইফ এনজয় করছে যাকে বলতে গেলে। আমরাই সিঙ্গেল মানুষটা মানে এরকম মানে ভাবি যে না ভাই কেউ আছে যে মানে এরকম না, মানে ব্রক লেসনারকে সিঙ্গেল ভেবো না, তার তো ওয়াইফ আছেই সেবেল। তো সবাই বলছে যে হোয়ার ইজ সেবেল, মানে তার ওয়াইফ কোথায় গাইজ। আসলে নাকি এটা মানে অনেকে খুঁজে খাঁজে বের করেছে যে ওর চাইল্ডহুড কোনো একটা ফ্রেন্ড এরকম যাকে বলতে গেলে। বাট এনিওয়ে ওটা আমাদের ম্যাটার নয়। কিন্তু ব্রক লেসনার এই হাসি যদি মানে একদম ডিস্ট্রয় করে ছেড়ে দেয় পল হেমেন, তাহলে তোমরা কি বলবে গাইজ? ব্রক লেসনারের সব থেকে সেরা হাসি কোনটা ছিল? যখন ওই জন সিনাকে সামার স্ল্যামে একদম সুপ্লেক্স সিরিজে পাঠানোর পর হেভি পেটানোর পর যেরকম হাসি দিয়েছিল সেটা, আর তারপরে তোমরা এরকম হাসি দেখছো, মানে কিছু বলার নেই। বাট স্টিল গাইজ মানে তোমরা যে স্ম্যাকডাউনে যেটা দেখলে গাইজ, এই স্ম্যাকডাউনের এই ওভারঅল যে প্রোমো মানে এই ওভারঅল যে সেগমেন্টটা যেটা ছিল সেটা গাইজ পুরো সেম টু সেম ছিল। মানে আমি সেম টু সেম বলতে চেয়েছি মানে যেরকম মানে তোমরা মানে আগে দেখেছো সেটার সাথে সেম টু সেম ছিল। এবার আমি কেন বলছি সেটা খুবই ক্লিয়ার, তোমরা আইডিয়া পাবে গাইজ। তোমরা মানে কি দেখেছো, মানে তোমরা দেখেছো যে মানে রোমিন রেন্সকে পল হেমেন প্রোটেক্ট করছিল ব্রক লেসনারের থেকে। আর এটা রোমিন রেন্স শোনার পরে বুঝতে পেরেছে যে তাহলে বোধহয় পল হেমেন আমার এগেনস্টে আছে। তো স্বাভাবিক ব্যাপার, তো ওখানে পল হেমেনকে একটা সুপারম্যান পাঞ্চ মেরেছে। আর স্বাভাবিক ব্যাপার এখান দিয়ে মানে আমরা ভেবেছি বোধহয় যে সমস্ত কিছু ব্রেকআপ হয়ে গেছে। আর ব্রক লেসনার এখানে সাডেনলি একটা সেভিয়ার বা বলতে গেলে মানে পল হেমেনকে রেস্কিউ করার জন্য এখানে এসেছিল। স্বাভাবিক ব্যাপার, এটাতে আমার কোনো মানে ঝোল মাখামাখির কোনো ব্যাপার নয়। কিন্তু কথা হচ্ছে যদি আমি বলি যে এইটা ছিল পুরোটাই হচ্ছে গাইজ রোমিন রেন্সের প্ল্যান। আর রোমিন রেন্স আর পল হেমেনের প্ল্যান, মানে এখানে গাইজ রোমিন রেন্স সামহাও আমি যেটা আগের মানে সকালের ভিডিওতে বলেছি গাইজ সেম অ্যান্ড সেম গাইজ। রোমিন রেন্স এখানে হচ্ছে সেই রাজা, আর পল হেমেন হচ্ছে সেই মানে বলতে গেলে সেই যোগ্য মন্ত্রী যাকে বলতে গেলে মানে যে সমস্ত কথা শোনে। আর রাজাও
মানে তাকে একদম মানে চূড়ায় রেখে দেয় তাকে বলতে গেলে, আর সবসময় তাকেই একটা ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করে সমস্ত লড়াইয়ের মধ্যে। আর গাইস এটাই হচ্ছে রোমান রেন্সের সব থেকে বড় লড়াই জেতার হচ্ছে সব থেকে বড় বলতে গেলে মানে কি বলবো দুরূপের দাস যাকে বলতে গেলে এরকম। গাইস পল হেমেনকে গাইস একদম মানে পাঠিয়ে দেবে ব্রক লেসনারের সাথে, যাতে ব্রক লেসনারের সাথে যাতে পল হেমেন যাতে মাখো হয়ে যায়। আর গাইস ফাইনালি পল হেমেন করবে ব্রক লেসনারেরই সাথে বিট্রে, মানে সাডেনলি দেখা যাবে যে মানে ও যে রোমান রেন্সের সাথে আছে সেটাই গাইস সাডেনলি মানে শো করবে। আর এটা গাইস হবে ডে 1-এ। আর গাইস আমি এখনও বলবো যে এখনও কিন্তু এটা সেট হতেই পারে যে পল হেমেন হবে কিন্তু স্পেশাল গেস্ট রেফারি অ্যাট ডে 1। মানে গাইস ডে 1-এর যে ম্যাচটা হবে সেটাতে গাইস এখনও পল হেমেনের একটা চান্স আছে যে স্পেশাল গেস্ট রেফারি হওয়ার। আর গাইস এখানে মানে পুরো বিশ্বাসটা অর্জন করবে হচ্ছে ব্রক লেসনারের থেকে। গাইস ব্রক লেসনারের থেকে পুরো বিশ্বাস অর্জন করবে পল হেমেন। আর গাইস ব্রক লেসনার স্বাভাবিক ভাববে যে গাইস পল হেমেন তো রোমান রেন্সের সাথে নেই, তো অলমোস্ট জেতার চান্স তো আমারই আছে। আর গাইস এখানেই গাইস অ্যাজ এ স্পেশাল গেস্ট রেফারি হিসাবে যেমন গাইস তোমরা আমি এটা বলছি না যে আগেও এরকম মানে পল হেমেন স্পেশাল গেস্ট রেফারি হয়েছিল, বাট গাইস তোমরা দেখেইছিলে যে যেমন পল হেমেন রোমান রেন্সের ওপর একটা সেই মনে আছে স্প্রে দিয়ে অ্যাটাক করেছিল। গাইস সেম থিং গাইস এখানে হতে চলেছে ডে 1-এ, যদি গাইস এখানে কোনো স্পেশাল গেস্ট রেফারির ব্যাপার থাকে। আর যদি গাইস নাও থাকে তাও গাইস এরকম হতে পারে যে ব্রক লেসনারের ওপর গাইস পল হেমেন এরকম মানে একটা স্প্রে করবে যাতে গাইস ডিস্ট্র্যাক্ট হয়ে গাইস ব্রক লেসনার হেরে যাবে। আর রোমান রেন্স স্বাভাবিক ব্যাপার ফাইনালি বলবে যে অফকোর্স ভাই পল হেমেন তো আমারই মন্ত্রী, আর আমার মানে কি বলবো সেই বলে না মাফাদার মন্ত্রী, মানে কি বলবো মানে যে মানে যোগ্য মানে সমস্ত কিছু কাজ মানে ঠিকভাবে করে, মানে একদম যোগ্য মন্ত্রী যাকে বলতে গেলে মানে যোগ্য দাস যাকে বলতে গেলে মানে এরকম মানে একটা ব্যাপার খেলা খেলবে। তো গাইস এটাই গাইস মানে পসিবলি মানে প্রচুর মানুষ মানে এটাই ভাবছে। আর স্বাভাবিক ব্যাপার গাইস এরকম স্টোরিও কিন্তু ক্রিয়েট হতে পারে যে গাইস এখানে মানে আমরা হয়তো দেখো আমরা এখানে দুটো জিনিসই ভেবেছিলাম, আইদার যেটা আমি আজকে সকালে বলেছিলাম যে পল হেমেন হয়তো ফেস টার্ন করবে আর ব্রক লেসনারের সাথে টিম আপ করে রোমান রেন্সের এই পুরো এম্পায়ার বা এম্পায়ার ছাড়ো দ্য ট্রাইবাল চিফ যে মানে গিমিকটাকে ডিস্ট্রয় করে দেবে। কিন্তু গাইস স্টিল কিন্তু দেখো যদি ট্রাইবাল চিফ যদি হেরে যায় তাহলে কিন্তু সব থেকে খারাপ জিনিসটা হবে কিন্তু ডাব্লিউডাব্লিউতে, কারণ গাইস ভিন্স ম্যাকম্যান এখনও চাইছে রোমান রেন্সের এই গিমিকটাকে স্টিল রাখতে, মানে একটা স্ট্রং জায়গা নিয়ে যেতে। মানে একদম যদি রোমান রেন্স যদি হারেও তাহলে গাইস সেটা একটা বড় জায়গায় যেন হয় গাইস। আর এটাই যেন মোস্ট প্রবাবলি সেট হচ্ছে রাসেলমেনিয়াতে। অলমোস্ট বলা যেতে পারে যে এটা ফিক্সড আছে। আমি এটা বলবো যে রয়্যাল রাম্বলের জন্য অলরেডি ফিক্সড আছে যে রোমান রেন্সের সাথে ম্যাচ হবে ব্রক লেসনার, কারণ গাইস রয়্যাল রাম্বলে কিন্তু আলাদাই টার্ন করছে। মেবি গাইস হতে পারে যে ড্রিউ ম্যাকিন্টায়ার ভার্সেস রোমান রেন্সের ম্যাচ হলো, আর গাইস ব্রক লেসনার রয়্যাল রাম্বল ম্যাচে পার্ট নিয়ে গাইস একটা মানে কি বলবো মানে একটা অপরচুনিটি জিতলো, আর সেখান দিয়ে গাইস ব্রক লেসনার রোমান রেন্সকে রাসেলমেনিয়ায় ফেস করলো। কিন্তু গাইস তার আগের কথা হচ্ছে গাইস ডে 1-এ কি হতে চলেছে। গাইস ডে 1-এ কিন্তু মোস্ট প্রবাবলি এরকমও গাইস চান্স হতে পারে যে মানে পল হেমেন গাইস রোমান রেন্সেরই মানে কি বলবো মানে একদম শুরু থেকে যেমন ছিল তেমনই মানে শেষ অবধিও থাকবে। আর গাইস এটা জাস্ট লাইক একটা প্ল্যান হবে যে রোমান রেন্স আর পল হেমেনের মধ্যে, মানে রোমান রেন্স আর পল হেমেনের এই সেগমেন্টটা এরকমই হবে যে পল হেমেন আগে ব্রক লেসনারের বিশ্বাস অর্জন করবে, তারপরে গাইজ ওকেই ধোকা দেবে ম্যাচটাকে হারানোর জন্য গাইজ, শুধুমাত্র ব্রক লেসনারকে হারানোর জন্য। আর গাইজ এটা একটা গ্রেটেস্ট ডিস্ট্রাকশন হবে। আর গাইজ স্বাভাবিক ব্যাপার দেখো যদি পল হেমেন যদি গেস্ট রেফারি হয় তাহলে গাইজ কী পসিবল হতে পারে, পল হেমেন নিজেই স্বাভাবিক ব্যাপার ব্রক লেসনারকে কিছুভাবে ডিস্ট্র্যাক্ট করতে পারে অ্যাজ নিজেই রেফারি। এবার গাইজ দেখো ব্রক লেসনার কিন্তু স্টার্টিংয়ে বুঝতে পারবে না, কারণ দেখো যদি রোমান রেন্স যদি মানে ব্যাপারটা ভাবো মানে আগে যেটা মানে ঠিক হতে মানে হচ্ছিল যেটা ছিল কি রোমান রেন্স সেট করবে পল হেমেনকে অ্যাজ এ স্পেশাল গেস্ট রেফারি, সেখানে কি হতো ব্রক লেসনার কিন্তু সামহাও কিন্তু কনফিউজ থাকতো যে না পল হেমেন তো রোমান রেন্সের সাথে আছে তাহলে এটা তো কখনোই হওয়াটা ঠিক হবে না। কিন্তু যদি গাইজ এখানে এমন হয় যে ব্রক লেসনারের সাথেই পল হেমেন রয়েছে তাহলে তো ব্রক লেসনার ভাববে যে ভাই ঠিকই আছে তাহলে তোমার জেতার চান্স একদম 100%। কিন্তু সেখানে যদি গাইজ পল হেমেন স্টিল যদি রোমান রেন্সের গায়ে হয় মানে রোমান রেন্সের মানে একদম সাথে থেকে যদি গাইজ এই ম্যাচটাতে মানে থেকে যদি মানে পল হেমেন যদি ব্রক লেসনারের উপরে যদি বিট্রে করে দেয় তাহলে কিন্তু পুরো কাঁপা ঝোল যাকে বলতে গেলে মানে পুরো একটা খেপে অস্থির হয়ে যাবে ব্রক লেসনার। আর সব থেকে বেশি ডেঞ্জারাস মাহলে কিন্তু ওখানে চলে যাবে। আর সামহাও কিন্তু ব্রক লেসনার ভাববে যে আমি তো ভাই স্পেসিফিক ঠিকঠাক জায়গাতেই ছিলাম, পুরো ঝোল মানে একদম পুরো বলতে গেলে মানে মুখ
চুপসে হাঁড়ি হয়ে যায়, মানে হাঁড়ি না, মুখ চুপসে কি বলা যেতে পারে, মানে কি বলবো, মানে কোনো মাথাতেই আসছে না কি বলা যেতে পারে। বাট স্টিল গাইজ মানে ব্রক লেসনার সব থেকে বড় পোপাট হবে, আর গাইজ আবার পোপাট হবে, মানে আবার পোপাট, মানে ক্রাউন জুয়েলের পরে ডে 1 পোপাট হবে। আর গাইজ ফাইনালি হতে পারে পল হেমেনের মানে কিছু একটা রোল তো গাইজ ফাইনালি থাকবে, আর মানে ব্রক লেসনারের জন্য যেটা কিন্তু এত তাড়াতাড়ি সেট হবে না, বা বলতে পারো যে এটা পল হেমেনের সাথে কখনো সেটই হবে না। কারণ তুমি একটা কথা ভাবো, মনে আছে মানে আমি সেই সেগমেন্টের কথা বলছি যখন গাইজ সামার স্ল্যামের ম্যাচের আগে হয়েছিল। সামার স্ল্যামের ম্যাচের আগে কিন্তু এরকম একটা সিন ছিল যেখানে গাইজ মানে নর্মালি কার্ট অ্যাঙ্গেল বলেছিল যে রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনার ম্যাচের জন্য কন্ট্রাক্টে সাইন করতে হবে, আর সেই সাইনের পোর্শনটা নিয়ে কিন্তু প্রচুর ঝামেলা হয়েছিল। আর সেখানে গাইজ আমরা ফাইনালি দেখতে পেয়েছিলাম যে যখন ব্রক লেসনার এসছিল রতে, আর গাইজ কার্ট অ্যাঙ্গেলকে একটা F5 দিয়েছিল, আর তারপরে গাইজ পল হেমেনের উপরই মানে একটা টার্ন নিয়ে নিয়েছিল, মানে বলছিল যে কেন মানে ওই আমাকে জোর করে যাচ্ছে কন্ট্রাক্ট সাইন করানোর জন্য, আমি কেন ওর কথা শুনবো, তো এরকমভাবে টার্ন করেছিল। কিন্তু হ্যাঁ, ওখানে কিন্তু পল হেমেনের উপর কিন্তু ব্রক লেসনার কোনো হিউজ অ্যাটাক করেনি যে একটা F5 মেরে দিয়েছে, এরকম কিন্তু করেনি। বাট স্টিল কিন্তু মানে যথেষ্ট বেশি মানে ডমিনেটিং মানে দেখিয়েছিল, মানে যথেষ্ট বেশি ওর ওপর মানে রেগে গেছিলো। তো এখানেও গাইজ সেম থিং গাইজ রোমান রেন্স আর পল হেমেনের মধ্যেও কিন্তু হয়েছে। স্টিল কিন্তু তারা কিন্তু তখনও কিন্তু তারপরে কিন্তু সেম মানে অ্যাট এ টাইম কিন্তু পেজে ছিল, বাট স্টিল কিন্তু ওখানে কিন্তু একটা ছোট্টখাট্টো কিন্তু এরকম মানে সেট হয়েছিল। আর সেটাই কিন্তু তারপরে তোমরা হয়তো দেখে রাখবে, তারপরে কিন্তু হয়েছিল যখন গাইজ মানে রোমান রেন্স একটা মানে প্রোমো কার্ড করছিল, সেখানে গাইজ সাডেনলি মানে রোমান রেন্সের ফ্যামিলিকে নিয়ে 40 ইয়ার্স আগে কি ঘটে গেছে সেটাতে রোমান রেন্সের ফ্যামিলির সাথে পল হেমেন কিরকমভাবে এঙ্গেজ ছিল সেটাকে নিয়ে গাইজ ডিসকাস করছিল। আর গাইজ তার মধ্যেই গাইজ সাডেনলি গাইজ পল হেমেন রোমান রেন্সের চোখে স্প্রে করে দেয়, আর গাইজ তারপর ব্রক লেসনার এসে পুরো রোমান রেন্সকে ধুয়ে দেয়। গাইজ সেম থিং মানে সেম থিং ব্যাপারটা কিন্তু এখানে চলছে, যে ব্রক লেসনার পল হেমেন কিন্তু তখন সাথে ছিল। তাই এখানে বলা যেতেই পারে যে অ্যাট দ্য স্টিল এন্ড মানে ওয়ার কিন্তু শেষ হবে, পল হেমেন আর রোমান রেন্স কিন্তু সাথে থাকবে। এটা যেমন আগে ঘটেছিল ব্রক লেসনার পল হেমেনের মধ্যে, এটাকে সেম হবে রোমান রেন্স আর পল হেমেনের মধ্যে। এটা একটু কখনোই তুমি ভাঙার কথা ভেবো না। আর গাইজ এটা কখনো ভাঙবে না, এটা গাইজ তোমার স্টোরি কিন্তু অলরেডি সেট হয়ে আছে গাইজ। পল হেমেন কিন্তু কোনো একজনের সাইডে কিন্তু আগেও ছিল, এখনও থাকবে গাইজ। এখানে সাডেনলি মানে চেঞ্জ হয়ে ব্রক লেসনারের সাইডে যাওয়া কিন্তু কখনো চেঞ্জ হবে না। যদি হয় তাহলে কিন্তু আজকে সকালের ভিডিওটার মতো হতে পারে, বাট স্টিল কিন্তু ওখানে চান্সেস থাকবে যে ব্রক লেসনারের মেজর রোল কী হবে। কারণ ব্রক লেসনারকে কিন্তু এখন কিন্তু তোমরা যেভাবে মানে শো করে যাচ্ছ, পাবলিকলি বলবো অ্যান্ড ইন রিং বলবো, তাহলে কিন্তু সবাই কিন্তু ব্রক লেসনারকে কিন্তু অ্যাজ এ কিন্তু ফেস সুপারস্টার হিসেবেই কিন্তু দেখছে, যে কিন্তু হিরো হিসাবে দেখছে। তাই জন্য স্ম্যাকডাউনে কিন্তু ওভারঅল যদি ব্রক লেসনারের যে এসছে যে মানে রোমান রেন্সকে অ্যাটাক করাটা, এটা জাস্ট লাইক একটা সেভিয়ার, বা বলতে গেলে মানে পল হেমেনকে বাঁচানোর চেষ্টা এরকম যাকে বলতে গেলে মানে হয়েছিল। আর এখান দিয়ে মানে একটা বিশ্বাস অর্জন, আর সেখান দিয়ে মানে লাস্টে নিজেরই পোপাট হওয়া, এটাই সামহাও মানে কি বলবো মানে একটা আলাদাই ফিল মানে ডাব্লিউডাব্লিউ ক্রিয়েট করবে। তাই জন্য ভাই এটাও প্ল্যানটা হতে পারে, মানে অনেক কিছু হতে পারে গাইজ এখানে। মানে আমি স্টিল মানে মনে করি যে বিভীষণের মানে কি বলবো মানে বিভীষণ কেসটা হবে ঠিকই, কিন্তু এখানে কিন্তু বিভীষণ কেস হবে না। এখানে ভাই রাম সব দিক দিয়েই পোপাট খাবে, কিন্তু গাইজ রাম এখানে ফাইনালে গিয়ে কিন্তু রাসেলমেনিয়াতে গিয়ে কিন্তু একদম মানে লঙ্কায় গিয়ে কিন্তু রাবণকে হারাবে। তাই জন্য গাইজ সেখানে কিন্তু অনেক বেশি হিউজ ব্যাপার রয়েছে। বাট স্টিল আমার মনে হচ্ছে পল হেমেনের কোনো একটা মেজর রোল তো থাকবে, আইদার ফেস টার্ন অথবা সেম টার্নেই থাকবে। কিন্তু পল হেমেনকে আমরা কখনো ওইরকমভাবে ফেস টার্নে কখনো দেখিনি, কারণ তোমরা যখন সিএম পাঙ্ক ফেস টার্ন করেছিল তখন তোমরা পল হেমেনকে ওইভাবে দেখো না, ওই জন্য তো সিএম পাঙ্ক আর পল হেমেনের ছাড়াছাড়ি হয়েছিল। তো তাই জন্য বলা যেতেই পারে যে এখানে কিন্তু পল হেমেন স্টিল রোমান রেন্সের সাথে থাকবে। আর স্বাভাবিক ব্যাপার, রোমান রেন্স তো হিল সুপারস্টার, তো গাইজ রোমান রেন্সকে স্টিল মানে এখানে গ্রো করানো হবে। আর রোমান রেন্সের গাইজ একটা চতুর বুদ্ধি, মানে যাকে বলতে গেলে মানে একটা কাঁপা ঘুঁটির দান যাকে বলতে গেলে আমাদের দেখতে পাবো। আর গাইজ এটা কিন্তু রোমান রেন্সে সেট করবে, আর পল হেমেন লাস্টে ফাইনালি রোমান রেন্সের সাথেই থাকবে। আর ডে 1 ব্রক লেসনার একটা হার সিম্পলি হতেই পারে, আর সেখান দিয়ে হয়তো একটা নেক্সট থিংয়ে কিন্তু এগিয়ে নিয়ে যাবে।